আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আফটার ইফেক্টস ফর অ্যানিমেশনের 14তম লেসন, যার নাম শেপ মর্ফিং। শেপ মর্ফিং লেসনটিতে থাকছে কিভাবে আপনি একটা রিক্ট্যাঙ্গেলকে স্কোয়ার করবেন অথবা একটা স্কোয়ারকে রিক্ট্যাঙ্গেল করবেন, এক্সেট্রা এক্সেট্রা। তো শেপ মর্ফের মাধ্যমে আপনি কীভাবে ইজিলি সেটাকে একটি অ্যানিমেশনে ইমপ্লিমেন্ট করতে পারবেন আমি তাও দেখাবো। লাস্ট লেসনে যে সিনটি অ্যানিমেট করছিলাম সেটি ফার্দার অ্যানিমেট করার মাধ্যমে। তো চলুন চলে যাওয়া যাক লেসনটিতে। তো লাস্ট লেসনে আমরা দেখেছিলাম যে কিভাবে ডাইনামিক জুম ট্রানজিশনটা করা যায়। ও বাই দ্য ওয়ে, আমি যেটা বলতে ভুলে গেছি সেটা হলো যে লাস্ট লেসনে আমরা যেটা শিখেছিলাম যে জুমিংটা, যে একটা সিন থেকে জুম আউট হয়ে আরেকটা সিন যে হয় তার নাম ডাইনামিক জুম ট্রানজিশন। এটা একটা ফর্মাল আফটার ইফেক্টস ট্রানজিশন নাম, অ্যানিমেশন ট্রানজিশন নাম ডাইনামিক জুম ট্রানজিশন। তো লাস্ট লেসনে আমরা ডাইনামিক জুম ট্রানজিশন শিখেছি, প্লাস আমরা শিখেছি যে কিভাবে আলফা ম্যাটিং ইউজ করার মাধ্যমে আপনি এইখানে এই অবজেক্টটাকে উইদিন কম্পোজিশন গায়েব করে দিতে পারবেন। ওকে, বাট আমরা যেটা সমস্যা পড়েছিলাম লাস্টে, যে সেটা হলো যে আমাদের আলফা ম্যাটিং ইউজ করার ফলে যে শেপ লেয়ারটা ছিল সেই শেপ লেয়ারটার ভিতরেই কেবলমাত্র আমাদের city1.mp4টা শো করছে, বাট আমরা যখন এটা বড় করে চাচ্ছি তখন সেটা বড় হচ্ছে না। তো এখন কি করা যায়, এটার সমাধান কি? এটার সমাধান করার জন্য আমরা যে ফার্স্টে যে শেপ লেয়ারটা নিয়েছিলাম, যেটার উপর বেস করে আমরা এই হোল আলফা ম্যাটিং করেছি, সেটাকে আমরা মডিফাই করব শেপ মর্ফিংয়ের মাধ্যমে। তো ফার্স্টে চলুন আমরা ফার্স্ট কি ফ্রেমে চলে যাই এবং এটার স্কেলটা বৃদ্ধি করে কম্পোজিশন থেকে বড় করে দেই। ওকে, দ্যাট শুড ডু। এখন আমরা এইটার এখানে অ্যারোতে ক্লিক করব, দেন কন্টেন্টসে যাব, রেক্ট্যাঙ্গেল 1-এ যাব, অ্যান্ড দেখতে পাবো যে রেক্ট্যাঙ্গেল পাথ 1 রয়েছে, সেখানে ক্লিক করব। ঠিক আছে, তো এখানে সাইজ, পজিশন, রাউন্ডনেস ইত্যাদি ইত্যাদি রয়েছে, স্ট্রোক রয়েছে, অ্যান্ড দেন ফিল প্রপার্টিজ রয়েছে, যার মাধ্যমে আপনি কালার্স অ্যান্ড ইটিসি চেঞ্জ করতে পারবেন। দেন ট্রান্সফর্ম প্রপার্টিজ রয়েছে, যার মাধ্যমে স্কেল, স্কিউ, অ্যাক্সিস ইত্যাদি চেঞ্জ করতে পারবেন। ইটস জাস্ট বেসিক ট্রান্সফরমেশন, এক্স ওয়াই অ্যাক্সিস চেঞ্জ করা ইত্যাদি ইত্যাদি। বাট আমরা যেটা ফোকাস করবো সেটা হলো রেক্ট্যাঙ্গেল পাথ। আমরা পাথটাকে অ্যানিমেশন করবো রেক্ট্যাঙ্গেলের। এটা করার জন্য আমরা ফার্স্টে কী করবো, এই রেক্ট্যাঙ্গেল পাথের রাইট ক্লিক করবো অ্যান্ড কনভার্ট টু বেজিয়ার পাথ। আমরা এটাতে ক্লিক করার মাধ্যমে এই পাথটাকে এই পেন টুল দিয়ে মডিফাই করার মতো পাথে পরিণত করবো, এটাকে বেজিয়ার পাথ বলে। তো আমরা কনভার্ট টু বেজিয়ার পাথে ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন একটা প্রপার্টিজ অ্যাড হয়ে যাবে, পাথ 1 এবং এই পাথটাকে আমরা অ্যানিমেট করার মাধ্যমে আমরা এই রেক্ট্যাঙ্গেল শেপটাকে আমাদের ইচ্ছা মতো মডিফাই করতে পারবো। আই হোপ আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আই হোপ আই এম নট টু ফাস্ট, বাট আমি লেসনের শেষে আপনাদেরকে আরেকটা সামারি দেবো, ডোন্ট ওয়ারি। অ্যান্ড দেন আমরা ফার্স্ট কি ফ্রেমটা নিয়ে নেব, অ্যান্ড যত এটা টাইম লাইনে প্রসারিত হতে থাকবে, যখন প্রসারিত হতে থাকবে তখন যখন এটা ফিক্স হয়ে যাবে যে এইখানে আমার আর জুম ইন হচ্ছে না, আমার কোনো কি ফ্রেম নাই, তখন আমি কি করব, এর পাথটাকে চেঞ্জ করে নেব। কিভাবে? আমি শেপ লেয়ারটা অন করে দেই সুবিধার্থে, অ্যান্ড দেন এটাকে আমি ফিটে রাখবো না, আমি আস্তে আস্তে ছোটো করে ফেলি। ওকে, এখন আমি আমার এখানে যে সিলেকশন টুল সিলেক্ট করা থাকবে, আমি ইলাস্ট্রেটরের মতো জাস্ট ড্র্যাগ করে এই ফার্স্ট পার্টটুকু সিলেক্ট করে নিতে পারবো, অ্যান্ড দেন এই ফার্স্ট পার্টটুকু ড্র্যাগ করার মাধ্যমে আমি সেই পার্টটুকু অ্যানিমেট করতে পারবো। আমি সেটাকে আমার ফটো ফ্রেমের কাছাকাছি নিয়ে যাব, অ্যান্ড দেন সেকেন্ড পার্টটুকু আমি ড্র্যাগ করার মাধ্যমে সিলেক্ট করে নিয়ে সেকেন্ড পার্টটুকু আমি মুভ করে এখানে নিয়ে আসবো। টপ পাথটাকেও আমি সেমভাবে মুভ করে ফটো ফ্রেমের কাছাকাছি নিয়ে আসবো, অ্যান্ড দেন বটম পার্টটাকেও মুভ করে আমি এইভাবে কাছাকাছি নিয়ে আসবো। তো কী হবে এখন, এই যে আমি যা করলাম এতক্ষণ স্ক্রিনে, তা অলরেডি কি ফ্রেমের মধ্যে ক্যাপচার হয়ে গেছে। আপনি দেখতে পাবেন যে কি ফ্রেমের মধ্যে ক্যাপচার হয়ে গেছে। দ্যাট মিনস যে আমাদের এটা অলরেডি অ্যানিমেশন হয়ে গিয়েছে, যে কিভাবে এই পাথটা অ্যানিমেট হচ্ছে। এবার দেখতে পাবেন যে পাথটা অনেক স্লোলি অ্যানিমেট হচ্ছে, অ্যান্ড দেন ব্যাপারটা কী দাঁড়াবে, যে আমার যে মেইন কম্পটা আছে city1.mp4, সেটা ফুললি সবসময় শো করবে না, সবসময় ফোকাসে থাকবে না। তো এইটা প্রবলেম দূর করার জন্য আমরা জাস্ট ফার্স্ট কি ফ্রেমটাকে ড্র্যাগ করে সামনে নিয়ে আসবো, যার ফলে এর মোশন এবং অ্যানিমেশনটা একটু পরে স্টার্ট হয়। দেখেছেন পাথটা কীভাবে এইটা ফলো করার মাধ্যমে চলে আসলো।
তো আমরা ইজিলি জাস্ট দুইটা কি ফ্রেম ইউজ করার মাধ্যমে এবং রেক্ট্যাঙ্গেলটাকে মডিফাই করে একটা শেপ দেওয়ার মাধ্যমে আমরা পাথটা নিয়ে এসেছি এবং দ্যাট লুকস বিউটিফুল। এখন যেটা আমরা করব সেটা হলো আমরা আমাদের ফটো ফ্রেম যেটা ইলাস্ট্রেটর লেয়ারটা সেটাকে আমরা মডিফাই করব। যদিও এটা এখন ইলাস্ট্রেটর লেয়ারে রয়েছে, আমরা এটাকেও মডিফাই করতে পারবো পাথ অ্যানিমেশনের মাধ্যমে, এটাকেও মর্ফ করতে পারবো। তো যখন আমাদের এই যে cd1.mp4 লেয়ারটা রয়েছে যে ভিডিওটা, সেটা যখন চলে যাবে, তখন যাওয়ার কিছু দূর পরে যখন এটা ফ্রেমের থেকে হালকা বের হবে, তখন সাথে সাথে আমরা এই ফটো ফ্রেমটাকে রিমডেল করে আমরা একটা কিসে তৈরি করব, আমরা একটা রিফ্লেকটিভ একটা মিরর তৈরি করব। আমরা একটা মিরর তৈরি করব যেটার মাধ্যমে আমাদের পটেড প্ল্যানটা নিচে থেকে উঠবে অ্যান্ড মিররে দেখা যাবে উল্টা রিফ্লেকশনটা। হয়তো আপনারা ক্লিয়ার হয়েছেন। তো এখন আমি কি করব, সেটা করার জন্য আমি ফটো ফ্রেমে রাইট ক্লিক করব, ক্রিয়েটে যাব, ক্রিয়েটে গিয়ে ক্রিয়েট শেপস ফ্রম ভেক্টর লেয়ারে ক্লিক করব। তখন কি হচ্ছে অ্যাকচুয়ালি, আমাদের এই ফটো ফ্রেম যে এআই ফাইলটা ছিল সেটা হাইড হয়ে গিয়েছে, হিডেন হয়ে গিয়েছে, এবং তার বদলে আমরা আফটার ইফেক্টস আমাদের জন্য কি করে দিয়েছে, একটা শেপ লেয়ার বানিয়ে দিয়েছে। এই এআইটাকে একটা শেপ লেয়ার বানিয়ে দিয়েছে, যেটাকে আমরা ইচ্ছা মতো মডিফাই করার মাধ্যমে আমরা এর পাথটা চেঞ্জ করতে পারবো। তো চলুন আমরা ফটো ফ্রেম আউটলাইন্সে যাই, কন্টেন্টসে যাই। দেখা যাবে যে এখানে কয়েকটা গ্রুপ রয়েছে। গ্রুপ 1 হলো আমাদের সাইডে যে শ্যাডোটা সেটা, গ্রুপ 2 হলো আমাদের মাঝখানের যে ফ্রেমটা, গ্রুপ 3 হলো আমাদের এর পরের লেয়ারটা, এবং গ্রুপ 4 হলো লাস্টের সবার শেষের লেয়ারটা। আমাদেরকে 4টা গ্রুপই একসাথে অ্যানিমেট করতে হবে, অ্যান্ড ফর দ্যাট আমরা 4টাকে শিফট প্রেস করে একবারে সিলেক্ট করে নেব এবং প্রত্যেকটার পাথ প্রপার্টিস ওপেন করব। ওকে, একটা পাথ গেল। এরপরে প্রত্যেকটারই পাথ আমরা ইন্ডিভিজুয়ালি বের করে নেব। ওকে, এখন আমরা সবগুলোকে একসাথে আমাদেরকে অ্যানিমেট করতে হবে। এখানে আরও কয়েকটি পাথ রয়েছে, আমি আপাতত ওগুলোতে যাব না, আমি জাস্ট প্রত্যেকটার একটা একটা করে পাথগুলোকে অ্যানিমেট করা শিখাবো। আমরা প্রত্যেকটা পাথ সিলেক্ট করে নেই ফর অ্যানিমেশন, অ্যান্ড দেন দিস ওয়ান। আমাদের এই কয়েকটা পাথ সিলেক্ট হয়ে গেছে এবং ফার্স্ট কি ফ্রেমটা আমরা দিয়ে দেবো পাথগুলোর। অ্যান্ড দেন কিছু দূর যাওয়ার পরে আমি সবগুলোকে একসাথে ড্র্যাগ করব, অ্যান্ড দেন সবগুলোকে একবারে মুভ করে আমি এইখানে নিয়ে আসবো। সেম গোজ ফর হিয়ার, একসাথে ড্র্যাগ করে আমি এখানে নিয়ে আসবো যাতে এইগুলো একটা মিররের রূপ পায়। I'm not making this perfect because I'm just teaching you guys, but আপনারা যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন অবভিয়াসলি পারফেক্ট হিসেবে করবেন। দেন আমাদের কি তৈরি হলো, ওকে, আমাদের কয়েকটা পাথে অ্যাকচুয়ালি অ্যানিমেশনটা তৈরি হয়নি। তো আমাদেরকে বেসিক্যালি সবগুলো পাথই অ্যানিমেট করতে হবে। পাথ 3, 4, 5 যে 3টা পাথ রয়েছে সেই পাথগুলো অ্যানিমেট করতে হবে। ওকে, আমরা তাড়াতাড়ি করে অ্যানিমেট করে নিই। সরি, আমরা কি ফ্রেমটি প্রেস করিনি, সমস্যা নেই, আমরা Ctrl+Z দিয়ে ব্যাক করে ফেলি, আমরা প্রথম থেকে আবার করবো, ইটস ওকে। আমরা এবার সবগুলো পাথই একসাথে সিলেক্ট করে সবগুলো পাথকে অ্যানিমেট করব, একটা পাথও মিস যাবে না।
ওকে, সো সবগুলো পাত আমরা সিলেক্ট করে নেই। আই গেস সবগুলো পাত সিলেক্ট হয়ে গিয়েছে, ইফ আই এম নট মিস্টেকেন। হ্যাঁ, তো এখন ফার্স্ট কি ফ্রেমটাতে আমরা প্রেস করি। প্রথম কি ফ্রেম সবগুলোর জন্য তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ, অ্যান্ড দেন কিছু দূর যাওয়ার পরে আমরা আমাদের শেপটাকে মর্ফ করব। অ্যান্ড একটা মিররে রূপান্তরিত করব। ওকে, আই হোপ ইয়েস, ডান। তো যখন আমরা রিভিউ করব তখন দেখবেন যে খুব সুন্দরভাবে শেপটা চলে আসছে। অ্যান্ড দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড। এখন আমি ইজে যাব না, গ্রাফিংয়ে যাব না, বিকজ আপনারা সবাই খুব ভালো করে সেগুলোর সাথে পরিচিত। তো আপনারা দেখতে পেলেন যে কিভাবে অতি সহজে কি ফ্রেমস এবং কয়েকটি কি ফ্রেমসের মাধ্যমে এবং কিছু প্যাথ সিলেক্ট করার মাধ্যমে আমরা একটা শেপকে মডিফাই করতে পারি, আরেকটা শেপে পরিণত করতে পারি। ইটস রিয়েলি ইজি অ্যান্ড সিম্পল। অ্যান্ড হয়তো এখানে আমার অনেকগুলো পাথ ইউজ করতে হয়েছে এবং অনেকগুলো পাথ আমার মডিফাই করতে হয়েছে, বাট ইট অল ডিপেন্ডস অন ইউর ইলাস্ট্রেশন। আমি প্রত্যেকটা লাইনকে সেপারেট করে, আমার প্রত্যেকটা লাইন সেপারেট ছিল ইলাস্ট্রেশনে, দ্যাটস ওয়াই আমার এতগুলো পাথকে মডিফাই করতে হয়েছে। হয়তো আপনি প্রত্যেকটা এইভাবে একটা ফ্রেম বানানোর পরে আপনি কি করতে পারেন, ইলাস্ট্রেটরে সবগুলো সিলেক্ট করার মাধ্যমে জয়েন করে দিতে পারেন, মার্জ করে দিতে পারেন পাথগুলো। দ্যাট মিনস যে আপনার পুরোটাই একটা কি হবে, ওয়ান পিস অফ আর্ট হবে, নট আ সেপারেট লেয়ার্ড। তখন যখন আপনি আপনার এআই থেকে শেপ লেয়ারে করবেন, আউটলাইন করবেন, তখন আর এতগুলো পাথ শো করবে না। সো দ্যাটস আ সিম্পল ট্রিক ফর ইউ গাইস। নেক্সট আমরা যেটা করব যে আমরা আরেকটা ইজি ওয়ে শিখবো যার মাধ্যমে আমরা একটা শেপকে আরেকটা শেপে পরিণত করতে পারি। তো সেই কারণে আমরা নিউতে যাব, আমরা একটা নতুন কম্পোজিশনই বানাই, সেটার জন্য বেটার হবে আমরা শেপ মর্ফ নাম দিয়ে দিই। লেটস সি, আমরা ব্ল্যাক কালার রাখবো না, আমরা নিউতে যাব, সলিডসে যাব, অ্যান্ড দেন আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে নেব। সিলেক্ট দিস ওয়ান। ওকে, এখন এইটা সিলেক্ট করা অবস্থায় আমরা যে কোনো একটা শেপ তৈরি করে নেব। লেটস সি পলিগন। তখন কি হবে, আমার এই সলিডের উপরে একটা শেপ তৈরি হয়ে গেল, মাস্কিং হয়ে গেল, বেসিক্যালি মাস্ক হয়ে গেল। অ্যান্ড দেন আমরা কি করব, এখানে আবার ক্লিক করা অবস্থায় আমি আরেকটা শেপ নিয়ে নেব, সেটা হবে স্টার। অ্যান্ড সরি, আমি স্টারটাকে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এর সমান আকৃতির করে ফেলবো। এতে করে আমাদের সুবিধা হবে শেপ মর্ফিংয়ের জন্য। দুটো সমান আকৃতির শেপ মর্ফ করা অনেক ইজি, দুটো আঁকাবাঁকা আকৃতির শেপ মর্ফ করা থেকে। অ্যান্ড আপনাদের সবার এই ট্রিক্সগুলোতেই ফোকাস করাটা অনেক বেশি জরুরি। যখন এটা এরকম হয়ে গেল তখন আমরা কি চাবো, যে স্টার্ট থেকে আমরা পলিগনে যাব। তো এই কারণে আমরা যদি মাস্ক 1 এবং মাস্ক 2-তে ফার্দার ভাঙি এই অ্যারো বাটনটা ক্লিক করার মাধ্যমে, তখন দেখতে পাবেন যে দুটো জিনিস রয়েছে, মাস্ক পাথ। এই মাস্ক পাথগুলো আমাদের খুবই বেশি দরকার। মাস্ক পাথ 2 যেটা, সেটা হলো স্টারের জন্য। মাস্ক পাথ 1 যেটা, সেটা হলো আপনার পলিগনের জন্য। আমরা স্টারটাকে পলিগন বানাচ্ছি। তো ফার্স্টে এইটা এবং এইটা দুটাতেই আমরা একটা কি ফ্রেম করে নিয়ে নেই। দেন আমরা যেটা করব, মাস্ক পাথ যেটা 1 আছে সেটা আমরা কপি করে নেব। কপি করে নিয়ে আমরা যে স্টার পাথ রয়েছে সেই স্টারের মাস্ক পাথে আমরা কি ফ্রেম নিয়ে আমার যে প্লেহেডটা রয়েছে সেটা কিছু দূর নিয়ে যে আমি এই মাস্ক পাথে এইটার যে মাস্ক পাথ আমরা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব। ডান, দ্যাটস ইট, সিম্পল। তো আমাদের কি হলো, কি দাঁড়ালো, আমরা যদি এই মাস্ক 1টাকে যদি এখন ডিলিট করে দেই তখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে কী হলো। আমাদের স্টার্ট ছিল,
এবং পলিগন ছিল, দুটা জিনিস ছিল, রাইট? আমরা সিম্পলি পলিগনের পাথটাকে কপি করছি, মাস্ক পাথ 1 যেটা ছিল সেটাকে কপি করছি, স্টারের যেটা ছিল মাস্ক পাথ 2 সেটাতে নিয়ে এসে পেস্ট করে দিছি। দ্যাটস ইট, দ্যাটস দ্য থিং। এখন যদি আমি প্লে করি, দেখতে পাবেন স্টারটা আস্তে আস্তে কিসে মডিফাই হচ্ছে, পলিগনে মডিফাই হচ্ছে। দ্যাটস সো সিক, রাইট? এবং এইটার মাধ্যমে আপনি অনেক ট্রানজিশনস এবং অ্যানিমেশন অনেক স্মুথলি এবং ভালোভাবে দিতে পারবেন, এবং ইটস ভেরি হ্যান্ডি ট্রিক শেপ মর্ফিংয়ের জন্য। ইভেন কি আপনি একটা সার্কেলকে আপনি একটা রেক্ট্যাঙ্গেলে মড করতে পারবেন, একটা স্টারকে সার্কেলে মড করতে পারবেন, এনিথিং, জাস্ট এনিথিং। খুব ইজিলি আপনি এই ইফেক্টসগুলো আফটার ইফেক্টসের মাধ্যমে দিতে পারবেন যদি আপনি জানেন যে কীভাবে করতে হয়। তো এই লেসনটি এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী লেসনে। ইনভার্টেড ট্র্যাক ম্যাট লেসনটির নাম থাকছে, এবং সেখানে আমি শিখাবো যে আলফা ম্যাটের বিপরীত যেটা ইনভার্টেড আলফা ট্র্যাক ম্যাট, সেটার মাধ্যমে আপনি কীভাবে অ্যানিমেশনগুলো করতে পারবেন। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী লেসনে। আসসালামু আলাইকুম।